আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা এই পর্বে দেখব নিচের সেটগুলোকে কি করতে হবে, তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। তো আমরা এগুলো সমাধান করব। তো ফার্স্ট আমাদের যেটা দেওয়া আছে যে সার্বিক সেট ইকুয়াল কত এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার কি লেস দেন কত আমাদের দেওয়া আছে 50 দেওয়া আছে। তো এটা আমাদের কি করব, সলিউশন করব। তার আগে আমাদের যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো একটু পরিচিত হয়ে নেই। তো আমাদের এই চিহ্নটা হচ্ছে সার্বিক সেট, ঠিক আছে। অ্যান্ড সার্বিক সেটটা হচ্ছে আমাদের, এটা আমরা সমাধান করব। তো ফার্স্ট আমাদের কি দিয়ে আছে সার্বিক সেট। তো এটার মানে হচ্ছে আমাদের কি যে এক্স স্কোয়ার মানে এনটা হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা আমরা কি স্বাভাবিক সংখ্যা বলতে আমরা জানি যে 1 2 3 4 5 কি ইনফিনিটি পর্যন্ত এভাবে কি চলতে থাকবো। তো এখানে একটা ভাষা লেখা যায়, যদি ভাষা না লিখে তাও চলবো। আমি এক নম্বর এটা সলিউশনটা করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমাদের যে ইটেসে আমাদের কি যে মানটা নিব স্বাভাবিক সংখ্যা, তাহলে লিখবো যে সকল স্বাভাবিক সংখ্যা যে সকল স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যাটা আমরা কি বড় হাতে ক্যাপিটাল হাতে কি এন দ্বারা প্রকাশ করি। তো এদের মান হচ্ছে 1 2 3 4 5 6 আপ টু এভাবে কি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তো এক্স্যাক্টলি আমাদের এখানে কি আসবে সেটা কিন্তু আমরা জানি না। এটা আমরা কি টেস্ট করার পরে বুঝতে পারবো যে আমরা কি সার্বিক সেটের মানগুলো মানে কোনটা হবে আর কি। তো এখানে আমাদের কি করতে হবে, ফার্স্টে টেস্ট করতে হবে যে এক্স ইকুয়াল টু কত 1 হলে এখানে আমাদের কী দেওয়া আছে, বর্গ দেওয়া আছে। তো এক্স স্কোয়ার ইকুয়াল কত 1 এর স্কোয়ার দিতে কী হবে, আমাদের 1ই হবে। তো 1টা কি 50 চাইতে কি বড় না ছোটো, ছোটো আছে, তার মানে কি মানটা আমাদের গ্রহণযোগ্য হবে। এখানে আবার কী করবো, এক্স দিয়ে 2 দিয়ে টেস্ট করবো। 2 হলে এক্স স্কোয়ার সমান কত 2 স্কোয়ার সমান কত হয় 4 হয়। 4 কি 50 চাইতে বড় না ছোটো, অবশ্যই ছোটো, তার মানে এই মানটা আমাদের কী হবে, গ্রহণযোগ্য হবে। তো এইভাবে আমাদের কী করতে হবে, টেস্ট করতে হবে। এরপর 3 হলে এক্স স্কোয়ার সমান কত 3 উপরে স্কোয়ার দিলে আমাদের কত হয় 9। 9টিকে আমাদের 50 চাইতে বড় না ছোটো, অবশ্যই ছোটো, তার মানে আমাদের কি এই মানটাও গ্রহণযোগ্য। এক্স ইকুয়াল টু কত 4 হলে, তো 4 এর উপরে স্কোয়ার দিলে আমরা জানি কত 16। 16 কি 50 চাইতে বড় না ছোটো, অবশ্যই ছোটো, এই মানটা আমাদের কি গ্রহণযোগ্য। তো আমাদের কি এইভাবে কি আপ টু আমাদের কি টেস্ট করতে হবে যে পর্যন্ত মান কি 50 চাইতে মানে বড় না হয় সে পর্যন্ত আমাদেরকে নিতে হবে। তো এক্স ইকুয়াল টু কত 5 হলে 5 এর উপরে স্কোয়ার দিলে আমরা জানি কত 25। এরপর আমাদের কী করতে হবে, এক্স ইকুয়াল টু কত 6। তো 6 দিয়ে যদি আমরা টেস্ট করি তো 6 এর উপর স্কোয়ার দিলে আমরা কত জানি 36। 36 অবশ্যই কি 50 চাইতে ছোটো আছে। এরপর আমরা টেস্ট করবো এক্স ইকুয়াল কত 7 হলে 49 হবে, 50 চাইতে কি ছোটো আছে, তার মানে এই মানটা আমাদের কি গ্রহণযোগ্য। এরপর আমরা টেস্ট করবো কি দিয়ে 8 দিয়ে এক্স স্কোয়ার ইকুয়াল কত 8 এর উপর স্কোয়ার দিতে হবে। তো 8 এর উপর স্কোয়ার দিলে আমরা কত পাই 8 8 কত 64। তো এখানে আমাদের যে কন্ডিশনটা আছে, কন্ডিশনটা হচ্ছে কি যে এখানে আমাদের যে বর্গের মানটা পাবো সেটা কি আমাদের 50 চাইতে কত হবে ছোটো হতে হবে। এই 64 কিন্তু আমাদের কি 50 চাইতে বড়, তার মানে এই মানটা আমাদের কি গ্রহণযোগ্য না। তার মানে সার্বিক সেটে যে মানটা আমরা পাবো, সুতরাং তাহলে আমাদের মান দেখতে পাবো 1 2 3 4 5 6 আপ টু কত 7। আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত আবার এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদের। তো আমাদের কোশ্চেনটা ছিল যে সার্বিক সেট ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন কমা এক্স স্কোয়ার লেস দেন কত 50 দিয়ে আছে। তো আমাদের কি এন্ডের মানটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার মানটা আমরা জানি যে 1 2 3 4 এভাবে কি আনলিমিটেড চলতে থাকবে, মানে ইনফিনিটি পর্যন্ত যাবে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, টেস্ট করে দেখতে হবে যে কি 50 সেটে যে মানটা ছোটো সেটা আমাদের কি নিতে হবে। তো আমরা টেস্ট করছি এক্স ইকুয়াল টু 1 হলে, তো 1 এর উপরে যদি বর্গ করি সেটা 1 হয়, তার মানে কি 50 সেটে ছোটো আছে। তো 2 দিয়ে টেস্ট করছি, 2 দিলে আমাদের কত হয় 4 হয়, 4টা কিন্তু আমাদের কি 50 সেটে ছোটো আছে, তার মানে কি আমাদের 4টাও গ্রহণযোগ্য। এরপর আমরা টেস্ট করছি কত দ্বারা 3 দ্বারা। তো 3 উপরে স্কোয়ার যদি করে আমাদের কত হয় 9। 9টা অবশ্যই আমাদের 50 সেটে ছোটো, তার মানে 9টাও আমাদের কি গ্রহণযোগ্য। তো 4 দিয়ে যদি টেস্ট করি 4 উপরে স্কোয়ার দিলে আমাদের কত হয় 16। 16 কি অবশ্যই 50 যেটা আমাদের কি আছে ছোটো আছে, তার মানে এই মানটা আমাদের কি গ্রহণযোগ্য। এরপর এক্স ইকুয়াল টু 5 হলে এক্স উপরে স্কোয়ার দিলে আমাদের কত হয় এক্স স্কোয়ার মানে 5 এর উপর স্কোয়ার দিলে আমাদের কত 25। 25 অবশ্যই কি 50 যেতে ছোটো আছে, তার মানে এই মানটা আমাদের কি গ্রহণযোগ্য হবে। এরপর আমরা দেখবো এক্স ইকুয়াল টু 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল কত 6 স্কোয়ার সমান কত 6 এর উপর স্কোয়ার দিলে আমরা কত জানি 36।
36 অবশ্যই কি 50 চাইতে ছোট। তো 7-এর উপরে স্কোয়ার দিলে আমাদের কত হয় 49। 49টা অবশ্যই কি 50 চাইতে ছোট আছে। তো এখন যদি আমরা 8 নেই, তো 8-এর উপরে স্কোয়ার দিলে আমরা কত জানি 64। 64 কিন্তু 50 চাইতে কি বড়, তার মানে এই মানটা আমাদের কি গ্রহণযোগ্য না। তাহলে আমাদের অ্যান্সার হবে কত 1 থেকে 7 পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো এরপর আমরা দেখব যে a ইকুয়াল x বিলংস টু কত n, মানে স্বাভাবিক সংখ্যার n, x স্কোয়ার লেস দেন কত 9 এবং কি x স্কোয়ার এবং x কিউব সরি গ্রেটার দেন এবং কি x কিউব লেস দেন কত 130 দেওয়া আছে। তার মানে কি এখানে আমাদের যে মানটা পাবো সেটা x এর স্কোয়ারের মানটা 9-এর সাথে বড় হবে এবং x কিউবের মানটা যেটা পাবো সেটা হচ্ছে 130-এর সাথে কি হতে হবে ছোট হতে হবে। তো এই কোশ্চেনটা আমরা কি করবো সলভ করবো। কোশ্চেনটা নিয়ে নিলাম। তো সলিউশন, তো এখানে আমরা চাইলে কি একটা ভাষা লিখতে পারি। তো ভাষাটা দিলেও চলে না দিলেও চলে, তো ভাষাটা না দেওয়াটা আমার মনে হয় বেটার, অযথা সময় নষ্ট করে। তো ভাষাটা আমি তারপর বলে দিচ্ছি আপনাদের। তো এখানে ভাষা লিখবেন যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ, ঠিক আছে, 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের মান কি দেখানো হলো। তো এই ভাষাটা দিলেও চলে না দিলেও কিন্তু চলে। তো আমি ডাকটা না তুলে সরাসরি কিন্তু সমাধান করতেছি, আমরা সেকেন্ডটা করতেছি এটা। তো এখানে আমরা লিখবো যে সকল স্বাভাবিক সংখ্যা n সমান কত, যেহেতু এখানে স্বাভাবিক সংখ্যা আছে, ঠিক আছে, nটা হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা। তো এখানে বেসিক কিন্তু আমাদের কি আলোচনা করা আছে, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, z হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে সংযোগ সেট ইউনিয়ন, আর হচ্ছে ইন্টারসেকশন যে সেট, আর এই চিহ্নটা হচ্ছে বিলংস টু, এটা হচ্ছে সাজডেট, এটা হচ্ছে আমাদের কি গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। তো আমি আস্তে আস্তে এগুলো আপনাদের ডিটেল এক্সপ্লেন করে দিব। তো সেকেন্ড যে কোশ্চেনটা আমাদের আছে এটা আমরা সমাধান করব। তো এখানে লিখবো যে সকল স্বাভাবিক সংখ্যা আমি যেহেতু স্পেসটা কম এখান থেকে লিখতেছি 1 2 3 4 5 6 আপ টু এভাবে কি চলতে থাকবো। আমরা তো জানি যে কোন মানটা গ্রহণযোগ্য হবে। তো এখন আমরা কি করব টেস্ট করব যে কোন মানগুলো আমাদের গ্রহণযোগ্য আর কোন মানগুলো গ্রহণযোগ্য না। এরপর আমি আপনাদের শর্ট টেকনিক দেখাই দিব যে কিভাবে টেস্ট করবেন, শর্ট টেকনিকে বের করতে পারবেন, সেই টেকনিকটা আমি দেখাই দিব। তো আগে আমি ডিটেল এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদের ডিটেলে। তো আমরা ফার্স্টে নিব x ইকুয়াল টু কত 1 হলে টেস্ট করব। 1 হলে x স্কোয়ার সমান কত 1 স্কোয়ার 1। তো 1টা কি 9 চাইতে বড় না, 9 চাইতে কিন্তু বড় না, তার মানে কি মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না, কেটে দিতে হবে। এবং আমাদের কি দেওয়া আছে x কিউব, তো 1-এর উপরে যদি আমরা কিউব দেই সেটা আমরা কি পাবো 1ই পাবো। 1 কিন্তু কি 130-এর চাইতে ছোট আছে, এই মানটা কিন্তু আমাদের কি গ্রহণযোগ্য। এবার আমরা কি করব x ইকুয়াল টু 2 দিয়ে টেস্ট করবো। 2 হলে x স্কোয়ার ইকুয়াল টু কত 2 স্কোয়ার সমান কত 4। তো 4টা কি আমাদের 9-এর চাইতে বড় না ছোট, অবশ্যই ছোট, তার মানে কি মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না। তো আমরা কি করব x কিউব ইকুয়াল কত 1, 2-এর উপরে কিউব দিলে আমরা কত পাই 8। তো 8 অবশ্যই কি আমরা জানি 130-এর চাইতে ছোট, তার মানে এই মানটা আমাদের কি গ্রহণযোগ্য। এরপর আমাদের টেস্ট করতে হবে x ইকুয়াল টু কত 3 হলে x স্কোয়ার সমান কত 3 স্কোয়ার সমান কত 9। 9টা আমাদের কি 9-এর চাইতে বড় না 9-এর চাইতে বড় না, এটা আমাদের কি দেওয়া আছে সমান দেওয়া আছে, তার মানে এই মানটা আমাদের কি গ্রহণযোগ্য হবে না। এখানে আমাদের দেখতে হবে x কিউব, তো 3-এর উপরে যদি আমরা কিউব দিই কত পাই 27 হবে। 27টা অবশ্যই কি 130-এর চাইতে আমাদের কি আছে ছোট আছে। এরপর আমরা টেস্ট করবো কত x টু দি পাওয়ার 4 দিয়ে, x স্কোয়ার সমান কত 4-এর উপরে স্কোয়ার দিলে আমাদের কত হয় 16 হয়। এই মানটা আমাদের কি অবশ্যই গ্রহণযোগ্য, কারণ কি 9-এর চাইতে আমাদের বড়। তো x কিউব, তো এখানে যদি আমরা 4-এর উপরে কিউব দেই আমাদের মান আসে কত 64, এটা আমাদের কি 130-এর চাইতে ছোট। এরপর আমরা কি করব x সমান কত 5 যদি হয়, 5 হলে আমাদের কি করব x স্কোয়ার এটা 6 লেগে বলছি 5 হবে। 5-এর উপরে স্কোয়ার দিলে আমাদের কত হয় 25 হয়। 25টা অবশ্যই কি 9-এর চাইতে বড়, তার মানে এই মানটা গ্রহণযোগ্য হবে। x কিউব ইকুয়াল কত, আমরা যদি 5-এর উপরে কিউব দেই 125 হবে। 125টা অবশ্যই কি 130-এর চাইতে ছোট, এই মানটা আমাদের কি গ্রহণযোগ্য। এরপরে যদি আমরা টেস্ট করি x সমান কত 6, তো 6-এর উপরে যদি স্কোয়ার দিই এখানে আমাদের কি x স্কোয়ার হবে। 6-এর উপরে স্কোয়ার দিলে আমাদের কত হয় 36। 36টা অবশ্যই কি 9-এর চাইতে বড়।
এখানে আমাদের কী করতে হবে এক্স কিউব, তো 6 কিউব দিলে আমাদের কত হয় 36টা আপনার কি 6 দ্বারা গুণ করতে হবে। আমি সাইডে একটু রাফ করে নিচ্ছি, 6 6 কত 36-এর 6 হাতে থাকলে কত 3, 3 6 18, 19 20 21, তার মানে কত হয় 216। 216 কিন্তু আমাদের কি 130 আছে দেখি বড়, তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য না। তাহলে আমাদের অ্যান্সার হবে, আমি এখান থেকে আমাদের কি বলছে এটা ছিল এ দ্বারা প্রকাশ হচ্ছে, সুতরাং এ, আমি অ্যান্সারটা আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। তো এই যে এবংটা হচ্ছে আমাদের কি এই যে ইন্টারসেকশন, যেটা ছেদ মানে দুইটা উপাদানের মধ্যে যেটা কমন যাবে সেটা কিন্তু আমাদের অ্যান্সার। দুইটার মধ্যে আমাদের কি হবে থাকতে হবে। যেমন ওয়ানটা আমাদের কি বর্গে যেটা আছে বর্গের মধ্যে কিন্তু আমাদের কি গ্রহণযোগ্য না, কিন্তু কিউবের মধ্যে কিন্তু আমাদের কি গ্রহণযোগ্য আছে, কারণ কি নোয়ের চাইতে বড় না, এই জন্য কি আমাদের ওয়ানটা গ্রহণযোগ্য না। টুটা কিন্তু আমাদের কি নোয়ের চাইতে বড় না, তার মানে এই মানটা আমাদের কি হবে না গ্রহণযোগ্য হবে না। 9টাও কিন্তু গ্রহণযোগ্য না, তার মানে আমাদের গ্রহণযোগ্য হবে কত 4টা। 4 এখানে কত হয় 16 অবশ্যই নোয়ের চাইতে বড়, আর 4-এর উপর কিউব দিয়ে কত হয় 164, তো 100 শুধু 64 আমাদের কি 130 আছে কিন্তু ছোটো, তার মানে এই মানটা গ্রহণযোগ্য। তো 5-এর উপর স্কোয়ার দিলে আমাদের কত হয় 25টা নোয়ের চাইতে বড়, এখানে গ্রহণযোগ্য। আমাদের কি এখানে কিউব দিলে কত 125, 130-এর চাইতে ছোটো আছে। তো 6-এর উপরে যদি আমরা স্কোয়ার দিই আমরা পাই কত 36 নোয়ের চাইতে বড়, এবং 6-এর উপরে কিউব দিলে আমরা কত পাই 216 কিন্তু 130-এর চাইতে বড়, তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য না। তার মানে আমাদের অ্যান্সার হবে শুধু 4 আর 5, 4 5, এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো নেক্সট আমরা যেটা দেখব, তো দেওয়া আছে বি ইকুয়াল কত এক্স কি বিলংস টু জেড, জেডটা হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা, এক্স স্কোয়ার গ্রেটার দেন কত 5 এবং এক্স কিউব গ্রেটার দেন ইকুয়াল কত 36 দিয়ে আছে। এটা আমরা কি করব সমাধান করব, 3 নাম্বার যেটা আছে এটা আছে। তো এই কোশ্চেনটা আমরা কি করব সমাধান করব। তো এখানে আমাদের কি যে এক্স বিলংস টু দিয়ে আছে জেড, জেডটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাটা কি অবশ্যই আমাদের কি জানা দরকার। তো পূর্ণ সংখ্যাটা হচ্ছে আমাদের যে শূন্য মানে ধনাত্মক এবং ঋণাত্মক এবং শূন্য মানও কি নিতে হবে, সেই মানটা নিয়ে আমাদের কী করতে হবে। আমি সংখ্যা রেখে দিয়ে একটু এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদের। যেমন আমাদের কি 0 আমাদের ডান দিকে থাকে ধনাত্মক এবং বাম দিকে থাকে কি ঋণাত্মক। তো এইদিকে আমাদের যে ডান দিকে মানগুলো আসবে সেগুলো হচ্ছে পজিটিভ, আর বাম দিকে যেগুলো যাবে সেগুলো হচ্ছে নেগেটিভ। তো 1 2 3 4, তাহলে -1 -2 -3 মাইনাস কত 4, তার মানে কি আমাদের ঋণাত্মক এবং শূন্য এবং ধনাত্মক সহ যে মানগুলো পাবো সেগুলো হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা। তো এটা আমরা চাইলে দুইটা ওয়েতে করতে পারি। তো দুইটা ওয়ের মধ্যে আমরা ফার্স্টে যে ওয়েটা আছে এটা দেখে দিচ্ছি। তো এখানে আমাদের কি করতে হবে সলিউশন দিব। এখানে একটু ভাষা লিখবো যে সকল পূর্ণ সংখ্যা। তো এখানে চাইলেও আপনারা ভাষা দিতে পারেন, তো ভাষাটা আমি মনে হয় না দেওয়াটাই বেটার, কারণ এত সময় নষ্ট করার প্রয়োজন নাই। তো ভাষাটা যদি দেন এটাভাবে দিতে পারেন যে সকল পূর্ণ সংখ্যা বর্গ 5-এর চাইতে কি বড় এবং কি ঘন 36-এর চাইতে ছোটো বা সমান সেই মানগুলো দেখানো হলো। তো এই ভাষাটা দিতে পারেন, তো ভাষাটা না দিয়ে এটাই বেটার। জাস্ট এখানে দিতে পারেন যে সকল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা, তো এখানে জেড দিবেন -3 থেকে 4 থেকে নিয়ে আমি -4 -3 -2 -1 0 1 2 3 আপ টু 4 এভাবে চলতে থাকবে। আচ্ছা, এখন আমরা কি করব টেস্ট করব। তো এটা আপনি দুইটা ওয়েতে করতে পারেন, এক হচ্ছে পজিটিভ মান নিয়ে আর হচ্ছে নেগেটিভ মান নিয়ে। তো একসাথে করলে আমাদের কি সুবিধা হয়, মানে ছোটো হয়ে যায় আর কি। তো আমরা এখানে টেস্ট করব যে x = 1 হলে প্রথমে আমরা 0টা ধরবো। x = 0 হলে প্রথম আমাদের কি দেওয়া আছে x² কত 0 উপর স্কোয়ার দিলে আমরা কি পাবো 0ই পাবো। 0 কি আমাদের 5-এর চাইতে বড় না, তার মানে এই মানটা আমাদের কি হবে না গ্রহণযোগ্য হবে না। এবং x³ তো 0 উপরে যদি কিউব দিই অলওয়েজ আমাদের কি হয় 0 হয়। তো 0টা কি 36-এর চাইতে ছোটো আছে, এখানে কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে। তো এখন আমরা কি করব x, এখানে আমরা চাইলে কি দুইটা ভাগে করতে পারি, এক হচ্ছে পজিটিভ মানগুলো বের করবো, তারপরে কি নেগেটিভ মানগুলো বের করবো। তো চাইলে আমরা কি একসাথে বের করতে পারি। তো একসাথে বের করাটা সবচেয়ে বেটার হয়, আমাদের কি স্পেসটা কম লাগবে। তো এখানে প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি x²
প্লাস মাইনাস 1 দিলে আমাদের কি হয়, তো আমরা জানি যে ঋণাত্মক মান যদি আমাদের কি পাওয়ার যদি জোর হয় সেই মানটা কি হয় পজিটিভ হয়ে যায়, আর যদি বেজ হয় সেটা কি নেগেটিভ হয়। তো এখানে বর্গগুলো আমাদের কি মানটা আসে কি পজিটিভ মান আসে। তো এখানে আমরা কি করব, 1টা অবশ্যই কি পাশে যেতে ছোটো, তার মানে এই মানটা গ্রহণযোগ্য না। এখানে আমাদের দিতে হবে এক্স কিউব প্লাস মাইনাস কি 1 হোল কিউব। তো এটা আমাদের কি আসে নেগেটিভ মান কিন্তু আসে, কারণ উপরে আমাদের কি দিয়ে আছে ঘন দিয়ে আছে, তার মানে পাওয়ারটা বেজের সংখ্যা। তো বেজের সংখ্যা হলে অবশ্যই আমাদের মানটা কি আসবে নেগেটিভ আসবে। তাহলে আমরা এই মানটা লিখতে পারি প্লাস মাইনাস কত 1, 1টা অবশ্যই কি 36-এর চাইতে কি ছোটো আছে, তার মানটা গ্রহণযোগ্য হবে। এরপর আমরা দেখব এক্স এক্স প্লাস মাইনাস কত 2 হলে আমাদের কি যেহেতু আমাদের বর্গ আছে অবশ্যই পজিটিভ হয়ে যাবে, এটা আমাদের কি পাশে সেটা ছোটো। তো এক্স কিউব তো প্লাস মাইনাস দিয়ে 1 উপরে যদি 2 উপরে যদি আমরা কিউব দিই সেটা আমরা কি পাবো 8 পাবো। তো এটা কি মাইনাসের মানটা পাবো, তো প্লাস মাইনাস দিয়ে আমরা কি দিতে পারি 8 দিতে পারি। 8টা অবশ্যই কি 36-এর ছোটো আছে। তো এরপর আমরা কি করব 3 দ্বারা টেস্ট করব। আমরা 3 উপরে স্কোয়ার দিলে আমাদের কত পাই 9, 9টা অবশ্যই কি পাশের সাথে বড়, তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে। এক্স কিউব তো প্লাস মাইনাস কত হবে 3 হবে। তো 3 উপরে কিউব দিলে আমরা জানি কত হয় 27, 27 অবশ্যই কি আমাদের 36-এর সাথে কি ছোটো আছে, এই মানটা আমাদের কি হবে গ্রহণযোগ্য হবে। এরপর আমরা কি করব 4 দ্বারা টেস্ট করব। এখানে 4 দিলে আমাদের কত হয় 16 হয়, 16টা অবশ্যই কি 5-এর চাইতে বড়। এক্স কিউব চৌষট্টি, তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না। তো এখান থেকে আমরা দেখব যে অ্যান্সারগুলো কোনগুলো কীভাবে অ্যান্সার বের করতে হয় সেটা দেখব। তো আমাদের কী দেওয়া আছে, এটা কী দ্বারা প্রকাশ করছে বি দ্বারা, তো সুতরাং আমরা কী লিখব বি লিখব। তো আমরা জানি যে এবং হচ্ছে আমাদের কি ইন্টারসেকশন, মানে দুইটার মধ্যে যেগুলো কমন উপাদান আছে সেগুলো কিন্তু আমাদের কী হবে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের কি জিরোটা কি এখানে আমাদের গ্রহণযোগ্য না, যেহেতু আমাদের কি পাশে চাইতে বড় না, কিন্তু আমাদের 36-এর চাইতে কি ছোটো, এটা এদিকে গ্রহণযোগ্য, তার মানে আমাদের মানটা গ্রহণযোগ্য হবে না। 1টা কিন্তু আমাদের কি 5-এর চাইতে বড় না, তার মানে এখানে আমাদের গ্রহণযোগ্য না। 2ও কিন্তু আমাদের গ্রহণযোগ্য না, শুধু আমাদের কি 3টা গ্রহণযোগ্য। তো 3 আমাদের অ্যান্সারটা লিখতে হবে কি -3 আর +3, এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত আবার এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদের। আমাদের কোশ্চেনটা ছিল যে বি ইকুয়াল কি এক্স বিলংস টু জেড সাজ ইট কত এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল কত 36। তার মানে আমাদের কি যে এক্সের মানটা পাবো সেটা কি 5-এর চাইতে বড় হতে হবে এবং কি এক্স কিউবের যে মানটা পাবো 36-এর সমান বা 36-এর থেকে ছোটো হতে হবে। তো এখান থেকে আমরা জিরো যখন এক্স ইকুয়াল কত 0 হলে, তো আমরা জানি 0 মানটা 5-এর চাইতে কি ছোটো, তার মানে এই মানটা আমাদের কি গ্রহণযোগ্য না। এখানে কি আমাদের 0 কিউব দিলে কি হয় 0 হয় 36-এর চাইতে ছোটো, তো এই সাইডে কিন্তু আমাদের কি গ্রহণযোগ্য। এরপর আমরা কি 1 দ্বারা টেস্ট করছি, 1 দ্বারা টেস্ট করলে কি আমাদের 5-এর চাইতে ছোটো, তার মানে এই মানটা গ্রহণযোগ্য না। 2 দ্বারা টেস্ট করছি, 2 দিলে আমাদের কত 4 হয়, তো 4 দিলেও কি আমাদের 5-এর চাইতে যেহেতু ছোটো, তার মানে এই মানটা গ্রহণযোগ্য না। তো এখানে যদি 3 দেই, 3-র উপরে আমরা যদি স্কোয়ার দিই কত হয় 9, 9টা অবশ্যই কি 5-এর চাইতে বড়। তো 3-র উপরে কিউব দিলে কত হয় 27, 27 অবশ্যই কি 36-এর চাইতে ছোটো। অ্যান্ড যারা 4 দ্বারা টেস্ট করলে আমাদের কত হয় 16, তো 16টা 5-এর চাইতে বড়, এখানে গ্রহণযোগ্য। 4-এর উপরে যদি কিউব দেয় সেটা হয় আমাদের কত 66, এটা আমাদের কন্ডিশন দিয়ে আছে 36-এর ছোটো বা সমান, এটা বড় হয়ে যায়, তার মানে এই মানটা গ্রহণযোগ্য না। তো এখানে আমাদের অ্যান্সার হবে কত প্লাস মাইনাস কত দিয়ে আছে 3, তার মানে একবার মাইনাসের মান দিতে হবে একবার প্লাসের মান দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এরপরের কোশ্চেন যেটা আমাদের দেওয়া আছে 3 নাম্বারটা, এটা আমরা সলভ করব।